মর্নিং বন্ধুরা, আজকে রবিবার আর রবিবার মানেই ভাতের সাথে মাংস ছাড়া কিছুই জমে না। তাই একটু বাজারে যাচ্ছি মাংস আনতে। আর কালকে হলো দোল পূর্ণিমা, দোলের জন্য কিছু কেনাকাটি করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বাজারে যাওয়ার পথে আমাদের এখানে একটা সুন্দর মন্দির পড়ে, বিড়লা মন্দির। চলো, এখন মনে হয় বন্ধ রয়েছে, তবুও চলো দেখাই খোলা আছে কিনা। এই যে মন্দিরটা খোলা আছে আজকে। যাবি? চল একটু দেখে আসি। তো এই যে মন্দিরটা খোলা আছে, তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই মন্দিরটা। ভিতরটা খুব সুন্দর। এই যে ঠাকুরটা, ভোলানাথ আর মা পার্বতী। এখানে আছে সন্তোষী মাতা। পুজো হচ্ছে এখন, চলো চলে যাই। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, ভিতরে অনেকটা জায়গা রয়েছে আর খুব সুন্দর ফুল গাছ লাগানো হয়। দেখো এখানে পুরো মন্দিরটা দেখো, ভিতরে অনেকটা জায়গা রয়েছে আর খুব সুন্দর ফুল গাছ দিয়ে গার্ডেনিং করা চারিদিকে। কালকে এখানে প্রচুর ভিড় হবে, কারণ কালকে দোল উৎসব আছে। আর এইটা হলো গিয়ে বজরংবলীর মন্দির। সেই বজরংবলী। তো মন্দির দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাবো সোজা বাজারে। কালকে রং খেলা আর আজকে সব বসে পড়েছে, রং আবির অনেক দোকান বসেছে। আমাদের এখানে বাজারে আবার প্যান্ডেল হচ্ছে, কারণ দোল উৎসব দিয়ে এখানে আবার মাঠে কি বলে ওটা, হরিনাম সংকীর্তন শুরু হবে। আলু বাইশ চিংড়ি হবে খালি সস্তা সস্তা সস্তা। পাঁচটা কিরম আছে? এইটা 100 এইগুলো নেব, ওই ইয়েগুলো নেই। রং নেবো দাদা, লাল রং কোনটা? সমস্ত বাজার কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। তো আমার সমস্ত বাজার করা হয়ে গেছে। এই যে পাঁচ শাক নিয়ে এসেছিলাম, 2 আটি। আর এদিকে আলু, পেঁয়াজ, টমেটো এসব কিনেছি। আর মাংস নিয়ে এসেছি, মাংসই রান্না করব। আর বাপি কালকে সজনে ডাঁটা নিয়ে এসেছিলো,
এই সজনে ডাঁটারও তরকারি না, আজকে আমি করবো না, মা এসে এগুলো করবে। বাজার দিয়ে চিংড়ি মাছও নিয়ে এসেছিলাম, মা বলেছিল ফোন করে যে একটু চিংড়ি মাছ আনিয়ে রাখবি, ওই জন্য চিংড়ি মাছ তো আমি কাটতে পারি না, এই শুদ্ধই আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। মাছগুলো আমি রেখে দিই, আর এটা ফ্রিজে ঢুকাতে হবে, না হলে যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। আর এই মাংসটা এখন আমি রান্না করব। আমি একটু মেটে চেয়ে এনেছিলাম আর কচকচি, খুব ভাল লাগে মাংস আমার খেতে। তো এই মাংসগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, এটা এবার আমি একটু ম্যারিনেট করে রাখবো। আমি এখন একটু সর্ষের তেল, হলুদ আর এই নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, এটা কিছুক্ষণ রাখলে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, ভাতটা আর একটু হবে। মা বিকেলে হয়তো চলে আসবে, আর মা চিকেন খায় না, ওই চিংড়ি মাছ আনতে বলেছিল, চিংড়ি মাছ এনে রেখে দিয়েছি, দেখি বিকালে আবার মা কি তৈরি করে। ও আপি, এই শাকগুলো একটু বেঁচে দাও তো, ঝুড়িতে রাখো। আর গোটা কালকে যেমন তুমি পাতা শুদ্ধ করেছিলে ওই রকম ভাবেই রান্না করে দেবো। আচ্ছা ঠিক আছে। তুমি বেছে বেছে এর মধ্যে রাখো। আর এই এর মধ্যে সব খিচুড়ি পাকিয়ে গেছে, এই লঙ্কা টঙ্কাগুলো সব মিক্স হয়ে গেছে, লঙ্কাটা তুলতে হতো, লঙ্কাগুলো চাপা পড়ে যাবে। মোটা মোটা লঙ্কা নিয়ে এসেছি, এই লঙ্কা দিয়েই মাংসটা তৈরি করবো। তো লঙ্কা দিচ্ছি, জানি না ঝাল বেশি হয়ে যাবে কিনা। আর আলু দিয়ে একটু ঝোল করে রেখে দেবো। মাংসের আলুগুলো আমি এরকম ডুবু ডুবু করে বড় বড় করে কাটছি, কারণ মাংসের আলু এরকমই ভাল লাগে খেতে। পেঁয়াজগুলো প্রচণ্ড ঝাঁজ, চোখ জ্বালা করছে এখন আমার প্রচণ্ড। ভাতটা মনে হয় হয়ে গেছে। ও বাপি, ভাতটা দেখে যাবে তো হয়েছে কিনা, মনে হয় হয়ে গেছে, নামিয়ে দাও। হয়েছে ভাত? হ্যাঁ ভাত হয়ে গেছে, দেখি ভাতটা হয়ে গেছে। হ্যাঁ শক্ত নেই তো? না 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 না। তাহলে নামিয়ে দাও, থাকুক ওখানে থাকুক। তেলটা গরম হোক এদিকে, ততক্ষণ আমি এই মাংসের জন্য মশলাটা এখন মিক্সিতে বানিয়ে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিতে হবে। আলুটা এদিকে ভাজা হোক, আরও অনেকক্ষণ ভাজা হবে এটা। আর বাপি এই পাঁচ শাকটা কুটে রেখেছিল, এটাকে এবার আমি ধুয়ে নিচ্ছি। এই পাঁচ শাকটা বাপির মতোই ভাজবো, এরকম গোটা গোটা পাতাই ভাজবো, কুচাবো না, শর্টকাটে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এই তেলেই আমি একটুখানি এখন জিরা ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দেবো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এটা। শাক করতে তো কিছুই লাগে না, শুধু একটু তেলের মধ্যে নেড়ে নুন আর কি বলে ওইটাকে চিনি দিলেই হয়ে যায় শাক, তো কোনো ঝামেলাই নেই শাক করা। একটা শুকনো লঙ্কা দিতে হবে, আরও ভাজা হবে। হয়ে গেছে, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এই শাকগুলো সব দিয়ে দেবো, গোটা গোটাই দিয়ে দেবো এইভাবে। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা এবার আমি দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি নুন, হলুদ, জিরে যা যা লাগে সব দিয়ে দেবো এক এক করে। ফার্স্টে হলুদ দিই, চারটে লঙ্কা দিয়েছিলাম আর একটুখানি অল্পই দিলাম লঙ্কাটা, নাহলে যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে মুশকিল হবে।
নুন তো বুঝে দিতে হবে পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে কষাতে হবে। এই মশলাটা যত কষাবে তত টেস্ট কিন্তু বেশি হবে মাংসে। আর এই মশলাটা দিয়ে পুরো তেল ছেড়ে আসবে যখন, তখনই আমি এর মধ্যে মাংসগুলো দেবো। আর এদিকে দেখো শাকটা কয়টুক হয়ে গেছে, টেনে অনেকটা জল বেরিয়ে গেছে শাকের নিজের থেকে। এটা আরও টেনে যাবে আস্তে আস্তে। আর কালকে তো দোল উৎসব, অনেকের কালকে বাড়িতে চিকেন হবে, আমাদের আজকে হচ্ছে, কারণ দোল উৎসবে আবার আমাদের পূর্ণিমা, মা বলেছে নিরামিষ করবে, দেখি কি করে। মা বলছিল যে কালকে খিচুড়ি তৈরি করবে, তো আগে আসুক মা, বিকালে মা চলে আসবে। আর এই মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, আরও কষাবে। এটা পুরো কষে কালার চেঞ্জ যখন হয়ে আসবে, তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি মাংসগুলো অ্যাড করব। মশলাটা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে, দেখেছো কি সুন্দর তেল ছেড়ে এসেছে কিন্তু। এর মধ্যে আমি এবার চিকেন কারি মশলাটা দিয়ে দেবো। আর যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে মাংসটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এর সাথে আবার কষাবো। এবার মাংসের সাথে এটাকে আমি ভালোভাবে কষাবো। মাংসটায় কিন্তু হেবি সুন্দর চর্বি আছে, দেখেছো? সেগুনা চিকেনে কিন্তু খুব সুন্দর এরকম চর্বি হয়। তো এটা দিয়ে কষাতে কষাতে অনেকটা জল ছাড়বে। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখনই, এখনও তো ঠিকঠাক কষানো হয়নি, তাতেই খুব সুন্দর গন্ধ বেরিয়ে আছে। দেখুন বন্ধুরা, মাংসটা কি সুন্দর কালার এসেছে, দারুণ একটা কালার এসেছে, আর খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে কিন্তু। এটা আর একটু আমি কষাবো, এটা আর একটু কষিয়ে তারপর একটু গরম জল দিয়ে আলুগুলো দিয়ে ফুটিয়ে নিলেই আমার মাংসটা তৈরি হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার এসেছে। 2 পিস মাংস কষানো তুলে রাখছি, কারণ কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে আমার। আর এগুলো তো ঝোল করব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ওইদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম, ওটা এর সাথে কষিয়ে গরম জলটা দিয়ে দিলেই আমার মাংস রেডি হয়ে যাবে। এই গরম জলটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর একটা কালার এসেছে। এবার এটা ভালোভাবে ফুটলেই মাংসটা রেডি হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠেছে, মাংসটা খুব সুন্দর কালার এসেছে। তো সানডের লাঞ্চ নিয়ে আমি বসে পড়েছি। আছে পাঁচ শাক আর চিকেন। এখন আমি শাক দিয়ে ভাত খাচ্ছি। পাঁচ শাক কিন্তু খুব উপকারী। পাঁচ শাকটা আমি পুরো গোটা গোটাই করেছিলাম, কোনো কুচায়নি। শাক দিয়ে খাওয়া আমার হয়ে গেছে। এবার খাবো চিকেন। চিকেনে একটু মেটে চেয়ে এনেছিলাম, আমার মেটেটা খেতে কিন্তু হেভি লাগে, আর একটু কচকচি আছে। চিকেনটা খুব সুন্দর হয়েছে। আর তোমাদের কার কার মেটে খুব প্রিয় আমায় কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের মধ্যে অনেকেই আমায় খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমায় এভাবে সাপোর্ট করার জন্য। তো আমার এই আজকের ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখো তো অবশ্যই একটু ফলো করে দেবে।